ঈশ্বরকে পাওয়ার চেষ্টা আমরা প্রত্যেকেই প্রায় করি, যারা অবশ্যই আমরা ঈশ্বরে বিশ্বাস করি। কিন্তু ঈশ্বরকে পাওয়া কি অতই সহজ? না বন্ধুরা, কঠিন কিছু নয়। সক্রেটিস আমাদের সে পথ দেখিয়েছিলেন। শুনবো সেই গল্পটা। তার আগে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার বিশেষ করে এই ইউটিউব এবং ফেসবুকের পেজে তত্ত্ব এবং তথ্যে। তাহলে চলো আমরা জেনে নিই দার্শনিক সক্রেটিসের সেই কথা, সেই উপায়, কিভাবে আমরা ঈশ্বরকে পেতে পারি। আসলে দার্শনিক সক্রেটিস তার এক শিষ্যের মধ্যে একবার প্রত্যক্ষ করেছিলেন ঈশ্বর প্রাপ্তির সমস্ত উপায় তার মধ্যে বর্তমান রয়েছে। প্রিয় শিষ্যটিকে কাছে ডেকে বললেন, যাও, তুমি ঘরে গিয়ে আমার দেখানো পথ অনুসরণ করে তুমি ঈশ্বরের সাধন ভজনে মত্ত হও। নিশ্চয় তুমি একদিন ঈশ্বরকে দেখতে পাবে, তার দর্শন পাবে। শিষ্য খুবই আনন্দিত হলেন এবং গুরুর কথা মতো বাড়িতে এসে গুরুর প্রদর্শিত পথ অনুসরণ করে ধ্যান, সাধন, ভজন নিয়োজিত হলো। ঈশ্বর প্রাপ্তির পথে অগ্রসর হতে শুরু করল। দেখতে দেখতে একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর, 12টা বছর কেটে গেল, কিন্তু ঈশ্বরের দেখা সে পেল না। তাই উদ্গ্রীব হয়ে ছুটে এসেছেন কোথায়? তার গুরুর কাছে। গুরুকে বললেন, গুরুদেব, আপনি না বলেছিলেন আমি ঈশ্বরের দেখা পাবো? কই গুরুদেব, আমি তো ঈশ্বরের দেখা পেলাম না। গুরুদেব শিষ্যের দিকে কাতরভাবে তাকালেন। ঈশ্বর পাওয়ার উদ্গ্রীব মনোভাব দেখে শিষ্যকে বললেন, তুমি কি সত্যি ঈশ্বরকে দেখতে চাও, পেতে চাও? শিষ্য তখন গুরুদেবের রাতুল চরণে পড়ে গেলেন। হ্যাঁ গুরুদেব, কৃপা করে আপনি যদি আমাকে ঈশ্বর দর্শন করাতেন, আমি ঈশ্বরকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি। গুরুদেব তখন কি করলেন? শিষ্যকে নিয়ে গেলেন এবং তার একটা চৌবাচ্চার মধ্যে জল পরিপূর্ণ ছিল, তার মধ্যে মাথাটাকে সে ডুবিয়ে দিলেন। শিষ্য প্রথম ওই জলের মধ্যে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করল। ভাবল, নিশ্চয়ই গুরুদেব এই জলের মধ্যেই আমাকে ঈশ্বর দর্শন করাবেন। কিন্তু কিছুক্ষণ পর জলের মধ্যে যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে, শিষ্য তখন জল থেকে উঠে আসার চেষ্টা করছে। গুরুদেব তখন ঠিক তার ঘাড়ের উপরে বসে দুহাত দিয়ে মাথা চিপে জলের মধ্যে চুপিয়ে ধরল। আচ্ছা বন্ধু, কেউ যদি, বিশেষ করে মনে করো আমার মতো চেহারা একজন ভারী ভক্কম একদম ওজন বিশিষ্ট লোক যদি কারো ঘাড়ের মধ্যে বসে মাথা চিপে ধরে, তাহলে সে উঠতে পারবে? সহজে পারবে না। গুরুদেবেরও চেহারা ছিল খুব সুন্দর, সুবল, সুঠাম, এবং শিষ্যের ঘাড়ে বসে যখন তার মাথাটাকে চেপে ধরেছে, শিষ্য তো ভগবান দেখতে পেল না জলের মধ্যে, কিন্তু প্রাণটা বেরিয়ে যাচ্ছে, ছটফট করছে এবং উঠে আসার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই উঠতে পারছে না। কিন্তু মৃত্যু যখন আমাদের কাছাকাছি চলে আসে বন্ধু, আমরা নিজের চাইতে কাউকে বেশি ভালোবাসি না। সর্বশক্তি প্রয়োগ করে প্রত্যেকটা, শুধু মানুষ কেন, প্রত্যেকটা জীব নিজেকে বাঁচাতে চায়। এটা মানুষের প্রত্যেকটা জীবের জৈবিক প্রবৃত্তি, নিজেকে বাঁচানোর। ওই শিষ্য যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে, এদিকে গুরুদেব তার মাথা চিপে ধরেছে, ঘাড়ে বসে উঠতে পারছে না, শক্তি প্রয়োগ করছে, কিন্তু কিছুতেই উঠতে পারছে না। অবশেষে প্রচণ্ড শক্তি প্রয়োগ করে ধাক্কা দিয়ে গুরুদেবকে ফেলে দিল এবং জল থেকে উঠে এসে হাঁপাচ্ছে, এবং তার আঘাতে গুরুদেবের নাক দিয়ে রক্তপাত হচ্ছে। গুরুদেব নাক ধরে আছে আর শিষ্য হাঁপাচ্ছে। গুরুদেব বলছে, বৎস, কি করলে তুমি? তুমি আমাকে আঘাত করলে। গুরুদেব, আপনি তো আমাকে মারতে চলেছিলেন, আর একটু হলে তো আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেত। গুরুদেব তখন বললেন, ওরে, আমি তো তোকে ঈশ্বর দর্শন করাচ্ছিলাম। না গুরুদেব, আপনি আমাকে মারতে চলেছিলেন, মিথ্যে কথা বলবেন না, আর একটু হলেই তো আমার প্রাণবায়ু বেরিয়ে যেত। গুরুদেব তখন ধীরদাত্ত স্বরে, গুরুর যে স্বভাব, সদ্গুরুর যে স্বভাব, সেই ধীরদাত্ত স্বরে বললেন, ওরে, ঈশ্বরকে পাওয়া কি এতই সহজ?
সহজ নয়, কিন্তু আবার সহজ। কি করে বল দেখি? জলের মধ্যে ঈশ্বরকে দেখতে না পেয়ে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, তুই যখন উঠে আসার চেষ্টা করছিলি, আমি তখন তোকে জলের মধ্যে চেপে ধরলাম। তারপর তুই সর্বশক্তি প্রয়োগ করে উঠে আসার চেষ্টা করছিলি, কিন্তু আমি তবু বাধা দিলাম। কিন্তু তা সত্ত্বেও নিজের প্রাণ বাঁচানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করে তুই যখন আমাকে ধাক্কা দিয়ে ফেলে তুই উঠে আসলি, তখন নিজের প্রাণটা বাঁচাতে পারলি। তো সুতরাং ঈশ্বরকে পেতে গেলে আমাদের মনের মাঝখান থেকে পাওয়ার জন্য সুতীব্র বাসনা, যেটা রূপ গোস্বামী পাদ তার উজ্জ্বল লীলমণি গ্রন্থে বলেছিলেন, লল্লমোপি মূল্য মেকলম, লালসারূপ মূল্য, পাওয়ার উদ্গ্রীবনা। ঈশ্বর তুমি কোথায়, কোথায় আমায় দেখা দাও। যেদিন তোর হৃদয়ের ভেতর থেকে ঈশ্বরকে পাওয়ার সুতীব্র বাসনা জন্ম নেবে, সেদিন তো ঈশ্বরকে দেখতে পাবি, তার আগে নয়। সক্রেটিস ঠিক এভাবেই কিন্তু আমাদের দেখিয়ে গিয়েছিলেন ঈশ্বরকে পেতে গেলে সুতীব্র বাসনার প্রয়োজন। তাই বন্ধুরা, তোমাদের সকলের মধ্যে সেই ঈশ্বর প্রাপ্তির সুতীব্র বাসনার উদয় হোক, আমি আমার অন্তঃকরণ থেকেই কামনা করি। গল্প কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল আইকনে প্রেস করবে। কেননা বেল আইকন প্রেস করলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে। যদি ভালো লাগে সাথে থেকো, পাশে থেকো।